বুঝে না। তো ভাই আধুনিক কৃষিটা কিভাবে আপনি হচ্ছে এই সাধারণ কৃষকদেরকে বুঝান? আচ্ছা, এই যে আধুনিক কৃষি বলতে আমরা এখানে মালচিং পেপার দিয়ে টমেটো হুম, চাষাবাদ করছি। আর মালচিং পেপারের কাজ হচ্ছে জমিতে আগাছা নিয়ন্ত্রণ করা, হুম, পাশাপাশি জমিতে সেচ কম লাগতেছে, সার কীটনাশক সবই কম লাগতেছে। এই জমিটা যে পরিমাণে ঘাস হইতো, হুম। তাতে নিড়ানি দিতে গেলে এই জমিতে যে পরিমাণ কস্টিং আসতো তার থেকে অর্ধেক টাকাও লাগতেছে না মালচিংয়ে। হ্যাঁ, এই যে এখানে যে ঘাসটুকু হইছে এখানে তো আবার হচ্ছে আমাদের কপার হ্যাঁ, দিয়ে দিলে পারে নাই হবে। এটা প্রতি সপ্তাহে নিড়ানি দেওয়া লাগতেছে শুধু। যদি পুরা জমি হতো তাহলে অনেক টাকা যাইতো। হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি এখানে আমরা ভালো সময় উপযোগী গাছগুলো দিচ্ছি, এতে শিডিউল দিতেছি আমরা, জৈব রাসায়নিক সব মিশাই দিতেছি। শুধু যে বর্তমান সময়ে যে আবহাওয়া, এই আবহাওয়াতে তো শুধু রাসায়নিক দিয়ে টিকা মুশকিল, না। এবং রাসায়নিকের যে পরিমাণ খরচ হয় তাতে করে আচ্ছা। একটা উদ্যোক্তার টিকে থাকা অনেক মুশকিল। জৈবিকটাও তো হয় না? জি, আচ্ছা এই গাছটার হাইট কতখানি? এই গাছটার হাইট আপনার হাইট মোটামুটি কত হয়? 4 ফিট হয়ে গেছে। এই গাছের বয়স কত? গাছের বয়স 65 থেকে 70 দিন হবে। না 65 দিনে 4 ফিট হয়ে গেছে গাছ। আমরা যে বলি যে আপনারা 8 ফিট খুঁটি দিবেন, এই দেখেন 8 ফিট খুঁটির গুরুত্বটা দেখেন। যে আজকে কিন্তু হচ্ছে 2 মাস হয়ে গেছে তাই গাছ কিন্তু 4 ফিট হয়ে গেছে। আমরা যে বলি 7 ফিট 8 ফিট খুঁটি দিতে এই কারণেই বলি যে এই প্যাটার্নে আপনারা 8 ফিট খুঁটি দিবেন। তো ভাই এই আধুনিক প্রকল্প আধুনিক কৃষি জানতে চাইলে তো আপনি যেকোনো সময় যেকোনো উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিতে পারবেন।